টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 10। ঠিক আছে, দেখো এইটাকে তাহলে এখানটায় এটাকে লিখছি 2 টু দি পাওয়ার 5x প্লাস 4, এটা x বর্জিত রাশি, এটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, সুবিধা কি হবে, 2 টু টু দি পাওয়ার 9 কমন নিতে সুবিধা হবে আমাদের। দেখো এটা 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 থাকলো, এই দুটো থেকে 2 টু দি পাওয়ার 9 প্লাস 2 টু দি পাওয়ার 9 কমন আসবে, কারণ কি 2 টু দি পাওয়ার 10 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 9 প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার 9। ঠিক আছে, এবারে দেখো 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 9 মানে কি 2 টু দি পাওয়ার 9 ইনটু 2 মাইনাস 2 টু দি পাওয়ার 9, তাই তো? তাহলে এখান থেকে 2 টু দি পাওয়ার 9 কমন এলে কি 2 মাইনাস 1। ওকে, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4। এবারে দেখো 2 মাইনাস 1 মানে কি 1, মানে এটা হয়ে যাবে কি 2 টু দি পাওয়ার 9, তো এটা 2 টু দি পাওয়ার 9 এর সঙ্গে সমান। তাহলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 সমান 2 টু দি পাওয়ার 9। তাহলে এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি 5x প্লাস 4 ইকুয়ালস টু 9। তাহলে x সমান কত হবে, তাহলে 5x সমান কত হবে 9 মাইনাস 4 মানে 5, তাহলে x সমান কত হবে 5 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু 1। তাহলে x এর মান হলো আমাদের 1। দেখো সাতের দাগের অঙ্কটা বলছে 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 3x ইনটু 2 টু দি পাওয়ার x প্লাস 8। ওকে, এটাকে কি করব, দেখো আগে এটাকে আলাদা আলাদা ঘাতে ভেঙে নিচ্ছি। 6 কে এটাকে লিখতে পারি 6 টু দি পাওয়ার 2x ইনটু 6 টু দি পাওয়ার 4, এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 3x। আবার এইটাকে ভেঙে দিচ্ছি, মানে যেটা x থাকবে সেটাকে নিয়ে একটা সংখ্যা লিখবো, আর x বর্জিতটাকে ভেঙে নেবো এটা। তাহলে এটাকে 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার 8 লিখলাম। কোন সূত্র দিয়ে, a টু দি পাওয়ার m প্লাস n, যেহেতু এটা সমান a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, এই সূত্র ইউজ করে ভাঙলাম এইটাকে আর এইটাকে। এবারে দেখো এটাকে লিখতে পারি 6 টু দি পাওয়ার 2x কে লিখতে পারি 6 স্কয়ার টু দি পাওয়ার x, 6 টু দি পাওয়ার 4 যেমন আছে থাকলো। ঠিক আছে, ইকুয়ালস টু এটাকে দেখো আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3 ইনটু 2 হোল টু দি পাওয়ার x। দেখো এটা 3 টু দি পাওয়ার 3x ছিল। ঠিক আছে, এইটাকে 3 টু দি পাওয়ার 3 আর এটা 2 টু দি পাওয়ার x 2, এটার হোল টু দি পাওয়ার x করলে দেখো আলাদা আলাদা ভাঙলে কি হবে 3 টু দি পাওয়ার 3 ইনটু x 2 টু দি পাওয়ার x। তাহলে এটা হচ্ছে ইনটু 2, এটা কিভাবে লিখতে পারলাম ওই সূত্রটা দিয়ে। ঠিক আছে, না এটা লিখতে পাচ্ছি a b হোল টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m। দেখো এটা এইভাবে ভাঙতে পারছি a টু দি পাওয়ার m মানে 3 টু দি পাওয়ার 3x 2 টু দি পাওয়ার x। ঠিক আছে, এই সূত্র দিয়ে হচ্ছে। বা এবারে দেখো এই 6 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার x এটাকে এর নিচে আনছি 3 টু দি পাওয়ার 3 ইনটু 2 টু দি পাওয়ার এটা হোল টু দি পাওয়ার x ভাগ করলাম, আর এদিকে রাখলাম 2 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার 4 করতে পারি। দেখো বা এটা আমরা লিখতে পারি 6 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3 ইনটু 2 হোল টু দি পাওয়ার x, তাই তো? সমান এদিকে করতে পারি কি 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 প্লাস 4 ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার 4 কে লিখতে পারি 2 ইনটু 3 হোল টু দি পাওয়ার 4। এটা করতে পারি, 8 কে করেছি 4 প্লাস 4 আর 6 কে লিখেছি 2 ইনটু 3, 6 কে লিখেছি 2 ইনটু 3 হোল টু দি পাওয়ার 4 ছিল, পাওয়ারে 4 থাকলো। বা দেখো এটাকে করতে পারি 6 স্কয়ার মানে কি 6 ইনটু 6 ডিভাইডেড বাই 3 কিউব মানে 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 2 হোল টু দি পাওয়ার x থাকলো। এটা কিভাবে লিখতে পেরেছি বুঝতে পেরেছো তো? এটাকে লিখতে পেরেছি এইভাবে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার b টু দি পাওয়ার m যদি থাকে এটাকে ডাইরেক্ট লিখতে পারি a বাই b হোল টু দি পাওয়ার m। ঠিক আছে, তাহলে এটাকে এরকম করতে পারি 6 ইনটু 6 ডিভাইডেড বাই 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 2 হোল টু দি পাওয়ার x। আর এটাকে করতে পারি কি 2 টু দি পাওয়ার 4 ইনটু 2 টু দি পাওয়ার 4। এটাকেও করতে পারি, দেখো আলাদা আলাদা ঘাতে ভেঙে যাচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইনটু 3 টু
টু দি পাওয়ার 4। এবার দেখো এই 6 3 2 6 কাটলো, আর এই 6 কে কাটবো কি 3 দিয়ে, 3 দুগুণে 6। ঠিক আছে, তাহলে এদিকে পড়ে থাকলো কি 2/3 হোল টু দি পাওয়ার x। এদিকে দেখো 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 কাটলো, তাহলে কি পড়ে থাকলো 2 টু দি পাওয়ার 4/3 টু দি পাওয়ার 4। এটাকে লিখতে পারি কি 2/3 হোল টু দি পাওয়ার 4। তাহলে স্পষ্টতই দেখতে পাচ্ছি কি দুদিকেই বেস সমান, তাহলে পাওয়ারে সমান হবে, বা ডাইরেক্ট লিখতে পাচ্ছি x সমান 4। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার।